আচ্ছা দেখো, ডিরেক্ট লেফট রিকার্সন আর পরে হচ্ছে লেফট রিকার্সনের মধ্যে আরেকটা টপিক ইনডিরেক্ট লেফট রিকার্সন। তো আমরা ইনডিরেক্ট লেফট রিকার্সন বুঝবো কিভাবে? প্রথমে হচ্ছে আমাদের লেফট রিকার্সন দেখা লাগবে যে আগে লেফট রিকার্সন আছে কিনা। তো লেফট রিকার্সন বুঝতে হলে আমরা তো জানি যে আমাদের প্রথমে যে যে লেটার থাকবে ওর বাম পাশে যে সেম লেটার হলে পরে ডান পাশে ওইটা দিয়ে স্টার্ট হওয়া লাগে। তো ইনডিরেক্টে কি হয়, ইনডিরেক্টে হচ্ছে ডান পাশে যতগুলা ক্যাপিটাল লেটার থাকবে মাস্ট পরের স্টেপগুলোতে ওই ক্যাপিটাল লেটার থাকা লাগবে, মানে ওই লেটার থাকা লাগবে। যেমন দেখো, যদি আমি আমাদের কোশ্চিনের এই প্রথমের প্রথমটা জাস্ট দেখি, যে প্রথমে আমাদের কি আছে এস, এটা হচ্ছে আমার এস আছে। তাহলে আর তারপরে কি আছে এ আর বি। এখন আমি তারপরের স্টেপে যাব। তো তারপরের স্টেপে গিয়ে কি দেখব, এই স্টেপে এই ডান পাশের এই ক্যাপিটাল লেটার গুলা আছে কিনা। যেমন এখানে এ ছিল, তো এখানে কি এই যে এ আছে, তার মানে কি এটা আমার ইনডিরেক্ট লেপ্রিকেশন আছে। তারপরে এই এ তে যাব, এই এর মধ্যে যে দেখো কি আছে বি আছে, তারপরের স্টেপেও দেখো এই যে এখানে বি আছে। তাহলে কি এখানেও আমার ইনডিরেক্ট লেপ্রিকেশন আছে। তো আমি যখন কনফার্ম হয়েছি তখন আমি দেন স্টেপে যাব। তো সেম আগের মতোই স্টেপগুলো এখানেও সেম রুলস সেমই হবে, মানে গ্রামার আর রুলস সেমই এখানে কাজ। তো প্রথমে স্টেপ ওয়ানে যাব। স্টেপ ওয়ানে গিয়ে কি কাজ করব, আমি প্রথমে এইটা নিব, এখান থেকে এ এফ আর স্ল্যাশ বি, এটা যা ছিল তাই হয়েছে। কেন হয়েছে? কারণ দেখো এখানে কিন্তু ডিরেক্ট লেফট, মানে এখানে লেফট রিকার্সন নেই। কারণ ওই যে বলছিলাম এখানে এস থাকলে মাস্ট পরের আহ, মানে তারপরেই, মানে এই যে অ্যারো সাইনের পরেই আমার এস থাকা লাগবে প্রথম লেটার। প্রথম লেটার এখানে এ, এই জন্য আমার লেফট রিকার্সন, ডিরেক্ট লেফট রিকার্সন এইটুকুতে নেই। এই জন্য আমি এখানে কিছু কাজ করতে পারি নাই। তো নেক্সট আমি এইখানে যাব, এই যে এ টেন্স টু এসি অর এসডি অর বিই। তো এখানে যাব, এখানে গিয়ে কি দেখবো, এই যে আমার বাম পাশে এ আছে এবং ডান পাশেও আমার প্রথম লেটার এ আছে। তার মানে কি এটা আমার লেফট রিকার্সন আছে। এখন লেফট রিকার্সন যখন থাকে তখন কি আমার অ্যাপ্লাই হয় রুলস, দুইটা রুলস থাকে। তো প্রথম রুলস কি, প্রথম রুলস হচ্ছে আমার এই যে এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এটা আবার লিখছি কেন, কারণ হচ্ছে আমি এখান থেকে চাচ্ছিলাম যে যে আমার আলফা বিটা গুলোকে ডিটারমাইন করে করে নেওয়ার জন্য। তো আলফা বিটা বের করার জন্য এই যে দেখো আমি সিটাকে কি লিখছি, মানে ওই যে বলছিলাম যে এইটা আমার এ হইলে পরে এর পরেরটাও আমার এ, আর এর সঙ্গে যা থাকবে ওইটা আমার আলফা। তারপরে দেখো হইতে পারে যে তারপরেরটা তো মানে অর দিয়ে এ আছে এবং এখানে এফডি আছে। আচ্ছা এখানে এফডি কিভাবে আসছে সেটা দেখো, কারণ হইতেছে আমি এখানে মান বসাইছি এস এর জায়গায়। এখানে এস টেন্স টু কি এ এফ, মানে এস এর মানটা হইতেছে এ এফ। তাহলে এই যে আমি এই যে সেকেন্ড কি বলে সেকেন্ড স্টেপে আমি এস এর মানের জায়গায় লিখছি এই প্রথমটার এ এফ। তো এই এ এফ লিখছি এবং আগে তো ডি ছিলই, এই জন্য এ এফ আর ডি। তারপরে এসে তো আরো কি ছিল, এই যে এই পার্টটুকু ছিল শুধু বি ছিল। তো এই বিটাও আমরা মান বসাবো। কোথায় মান বসাবো? এখানেই মান বসাবো, এই যে এই এস দিয়ে, মানে এস এর মান দুইটা ছিল এ এফ অথবা বি। তো একবার এ এফ বসাবো একবার বি বসাবো। হইতে পারে যে এখানে তিনটা মান দেয়া আছে, তো তিনবার আমরা তখন মানটাকে বসাবো। তো এই যে এই সমীকরণটা বসাচ্ছে, তো এস এর একবার মানের জায়গায় এ এফ লিখবো, এস এর একবার মানের জায়গায় বি লিখবো। তাহলে এ এফ ডি আর শুধু বি ডি। আর অর দিয়ে এখানে তো এই যে বিই ছিল, এখানে বি, এখানে তো আর এস নেই বা এস এর কোনো ফাংশন নেই যে আমি মানটাকে রিপ্লেস করতে পারবো। তারপরে দেখো এখানে হচ্ছে এ টেন্স টু কি লিখছি এ সি, মানে ওই যে আমরা এখানে আসলে বোঝার সুবিধার্থে এখানে বের করে নিচ্ছি যে সি হচ্ছে আমার আলফা, এ আমার এ, আর এর সাথে যা থাকবে ডান পাশে যা থাকবে তাই হইতেছে আমার আলফা। তাহলে এফ আর ডিটা আমার আলফা। তারপর হচ্ছে অর দিয়ে এ যদি না থাকে, মানে এই লেটারটা যদি না থাকে বাকি যা থাকবে সেটা হইতেছে আমার বিডি, সরি বিটা। তো বিডি মানে হইতেছে আমার বিটা আর বি মানেও আমার বিটা। এখন আমি তাহলে হচ্ছে ওকে আমি এখন রুলস এর মধ্যে নিব। তো রুলস এর মধ্যে কি পড়ে এ জি, আচ্ছা রুল এটা তো আমি অলরেডি বের করছি। তো এটা এখন বি, বি তে কি আছে এ জি
অর এস এইচ অর কে। তো এ জি এখানে এই যে সেম এস এর মানের জায়গায় আবার আমরা মানটাকে রিপ্লেস করব। কি মান রিপ্লেস করব? এ এফ অথবা বি। তো এই যে এ এফ আর এই যে এই এস এর মানের জায়গায় এ এফ লিখবো একবার আর বি লিখবো একবার। তো এ এফ এইচ আর বি এইচ অথবা কে। হ্যাঁ, লিখছি। এবার লিখার পরে এটা আমার স্টেপ 1 এর কাজ কমপ্লিট। মানে আমি এখন মাত্র এই প্রথম ইকুয়েশন নিয়ে ধরো কাজ করছি। নেক্সট আমি এই সেকেন্ড ইকুয়েশন নিয়ে কাজ করব। মানে এ টেন্ডস টু এসি অথবা এসডি অথবা বি। তো চলো দেখি। তো এখানেও সেম স্টেপ 2 তে কি আমার প্রথম এস টেন্ডস টু এফ অর বি, এটা তো আর চেঞ্জ হবে না কারণ এখানে আমার লেফট রিকারশন ছিল না। তারপরে ইকুয়েশনে যাব। তারপরে ইকুয়েশনে গিয়ে কি দেখব যে এখানে এই যে আমরা এই 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 স্টেপ 1 এ যাব। স্টেপ 1 এ গিয়ে কি দেখব? এখানে যে এসি এএফডি বিডি আর বি। তো এখানে আমরা রুলস 1 অ্যাপ্লাই করব। তো রুলস 1 কি ছিল? প্রথমে যে এ টেন্ডস টু বিটা এ প্রাইম। তো বিটার মান কি ছিল? এখানে আমার দুইটা বিটা আছে, একটা বিডি একটা বিই। তো বিটা এ প্রাইম, তো প্রথম বিটা নিছি, ধরো বিটা 1 এ প্রাইম। তো প্রথম বিটা 1 এর মান কত? বিডি। এই যে বিডি লিখছি, এ প্রাইম লিখছি। সেকেন্ড বিটার মান সরি বিটা 2 এর মান কি? বিই, তাহলে বিই এ প্রাইম লিখছি। এবার রুলস 2 এ প্রাইম। এ প্রাইম সমান কি ছিল আমার? আলফা এ প্রাইম। তাহলে আমার আলফার মান কত? এখানে আলফা হচ্ছে দুইটা, প্রথমটা হচ্ছে সি, তাহলে সি এ প্রাইম মানে আলফা 1 এ প্রাইম। এরপরে কি আরেকটা আলফা মানে আলফা 2 এ প্রাইম, তাহলে এফ ডি এ প্রাইম। আর তার সাথে কি ছিল? অর দিয়ে এপসাইলন ছিল। এবার তারপরেরটা দেখো। এখানে যে আরো একটা ইকুয়েশন ছিল, বিটা টেন্ডস টু এজি এ এফ এইচ বি এইচ আর কে। তো এখানেও সেম আমার বি এইচটা হচ্ছে আচ্ছা। তো দেখো এখানে হচ্ছে আবার এই বিডিটাকে মানে বিটাকে আমাদের ভাঙা লাগে। তো এটা আমরা কিভাবে ভাঙবো? এখানে হচ্ছে আমাদের আছে এ সি, যেখানে আমাদের আছে হচ্ছে এসি আর এ এফ ডি মানে এর মানটাকে আমরা রিপ্লেস করবো। তো এখানে চলো দেখি আমাদের এই যে এখানে যে এর মানটা আছে, এখন আমাদের স্টেপ 2 তে এর মান কত পাচ্ছি আমরা? শুধু এর মান বিডি এ প্রাইম বিই এ প্রাইম। তো এখন আমাদের ধরো এর মান দুইটা, বিডি এ প্রাইম আর বিই এ প্রাইম। এখন এই মানটাকে এই ইকুয়েশনে যে আমরা রিপ্লেস করব, এই ইকুয়েশন আর এইটা, এই দুইটা। তো দেখো এখানে হচ্ছে এর মান এ জি আছে, তাহলে এর মানকে আমি এই এই মান দ্বারা রিপ্লেস করব। তো এর জায়গায় কি লিখবো? বিডি এ প্রাইম। এই দেখো বিডি এ প্রাইম জি লিখছি। এরপরে এর আরেকটা মান আছে না যে বিই এ প্রাইম, তাহলে বিই এ প্রাইম জি, এইটার মান আমার লেখা শেষ। এরপরে আমি নেক্সটটাতে যাব, এ এফ এইচ। তাহলে এর মানের জায়গায় আবার কি লিখবো? বিডি এ প্রাইম। এই যে বিডি এ প্রাইম এফ এইচ, এই যে এই মানটাতে বসাইছি, এখানে বসাচ্ছি। তারপর হচ্ছে এইখানে এর মান আরেকটা কি ছিল? এই যে এর মান এখানে ছিল বিই এ প্রাইম, তাহলে বিই এ প্রাইম এফ এইচ, এই যে এফ এইচ। এরপরে এইটুকুর কাজ আমার শেষ, এই পার্টটুকু শেষ আমার। এরপরে নেক্সট কই যাব? এই বিএইচ এ যাব। এখন বিএইচ এ তো আর আমার কোনো কিছুর মান চেঞ্জ করার নেই, এই জন্য বিএইচ আর কে বসছে। এরপরে নেক্সট হচ্ছে কি আমার স্টেপ 3। তো স্টেপ 3 তে যাব, গিয়ে কি করব? আমরা প্রথমেই স্টেপটা তো থাকে, এইটা এখানে বসে গেছে। এরপরে আমার এখন এ প্রাইমের নিয়ে কাজ শেষ, এইটুকু আমার টোটাল লেফট রিকারশন করা হয়ে গেছে। তো আমরা এখন কোথায় যাব? এই বি তে যাব, বি এর লেফট রিকারশন করব। তো বি তে যাব, বি তে গিয়ে কি করব? সেম আগের মতোই মান দিয়ে রিপ্লেস করে জাস্ট বসাবো। তো এখানে আমাদের এই যে বিডি এ প্রাইম জি আর বি প্রাইম, বিডি এ প্রাইম জি বি প্রাইম, কারণ হচ্ছে আমার বিটা আর বি প্রাইম হয়। তারপরে হচ্ছে বিডি এ প্রাইম এফ এইচ বি প্রাইম, আর তারপরে হচ্ছে এই যে এখানে বি এইচ বি প্রাইম আর কে বি প্রাইম। আর তারপরে হচ্ছে বি প্রাইম সমান আমার কি আসে? বি প্রাইম সমান আসে হচ্ছে এ প্রাইম জি বি প্রাইম এ প্রাইম এফ এইচ বি প্রাইম, আর লাস্টে হচ্ছে এপসাইলন আসে। আসলে এটা তেমন কোনো
কঠিন কিছু না, এটা হয়তো একটু কঠিন লাগতেছে, বাট এটার ওই গ্রামার আর রুলস গুলো যদি মনে রাখতে পারো তাহলে হচ্ছে খুবই মানে তাহলে আসলে এটা খুবই ইজি হয়। তো তার জন্য প্রথমে হচ্ছে গ্রামার আর রুলসটা ভালো করে পড়বা। তারপরে কি করবা, প্রথম স্টেপে আমাদের আহ, যদি রিভিউ করি তাহলে হচ্ছে প্রথম স্টেপে আমরা খুঁজবো যে লেফট রিকারশন আছে কিনা। যদি থাকে তাহলে তো আমরা ওই স্টেপেই আমরা লেফট রিকারশন করবো, আর যদি না থাকে তাহলে কি করব, ওই স্টেপে গিয়ে ওই যেখানে লেফট রিকারশন নেই, যেমন এখানে আমার এস এ লেফট রিকারশন ছিল না, এই জন্য পরের স্টেপ গুলোতে আমরা যেখানে যেখানে এস আছে সেখানে সেখানে এস এর মান দিয়ে রিপ্লেস করছি। এটা আমি স্টেপ ওয়ানে করছি। এবার স্টেপ টু তে কি করব, সেকেন্ড ইকুয়েশন নিয়ে আমরা কাজ করি। তো সেকেন্ড ইকুয়েশন এখানে কি ছিল, এই যে আমাদের এসি এসডি বি, এখানে আমরা কি করছি, এখানে আমরা এখানে এ তে গিয়ে শুধু লেফট রিকারশন করছি। এর লেফট রিকারশন কিভাবে করব, ওই যে আমরা রুলস ওয়ান আর রুলস টু অ্যাপ্লাই করব। তো এখানে এখানেও সেম, এখানে লেফট রিকারশন করব, করে নেওয়ার পরে সেম, তাহলে কি আমার শুধু থাকলো এখানে এ প্রাইম আমার বের হয়ে গেছে। এই যে যখনই এ আর এ প্রাইম বের হয়, এটা বের করা মানে কি, আমি তো লেফট রিকারশন করতেছি, তাই না? এরপরে আমার বাকি থাকে আর কোন ইকুয়েশন, বি এর ইকুয়েশনটা। তাহলে স্টেপ থ্রিতে কি করবো, এই বি এর ইকুয়েশনটাকে আমরা লেফট রিকারশন করব। তো এখানে গিয়েও সেম, বি তে গিয়ে ওই রুলস ওয়ান আর রুলস টু আমরা অ্যাপ্লাই করব।